এই ভর্তা এত মজা হবে আমি ভাবতেও পারিনি। আর সকালের নাস্তায় তার সাথে দুপুরে কি কি রান্না করেছিলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আজকে এই তো ভিডিওটি শুরু করে দিয়েছি সকাল থেকে, আর কি সকালের নাস্তা তৈরি থেকে। আর সকালের নাস্তা আমি প্রায় ম্যাক্সিমাম দিন হচ্ছে গোলা রুটি তৈরি করি, কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর যাই হোক, প্রতিদিন তো ভাজি করি, তা শেয়ার করি। আজকে কিভাবে রুটির ডো তৈরি করি তা একটু দেখিয়ে দিলাম। রুটি ভাজি করতেছি ঘি দিয়ে পরোটা ভাজি করলে কিন্তু অনেক মজা হয়, আর গোলা রুটি ভাজিটাও কিন্তু অনেক মজা হয়। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার সবগুলো রুটি ভাজি করা শেষ। তার সাথে করে নিয়েছিলাম ঝুরা ডিম ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি। এই তো সকালের নাস্তা রেডি, এখন আমরা খেয়ে নিব। এখন বাজে সকাল 10টা। এই তো হোসেনের স্কুল ছুটি দিল, আর যেহেতু আজকে ঈদের বন্ধ দিয়ে দিল, আর সব বাচ্চারা না অনেক অনেক খুশি। আসলে ক্যামেরাতে সে খুশিটা দেখাতে পারতেছি না, যেহেতু অনেক দূর থেকে ভিডিও করেছে এই জন্য বোঝা যাচ্ছে না। আসলে আমরাও ছোট সময় কিন্তু তেমনই ছিলাম, যেদিন ঈদের বা বড় কোনো ছুটি পেতাম অনেক আনন্দ হতো, অনেক ভালো লাগতো, তাই না? আর এই তো এর মধ্যে হুসাইন বাসায় চলে এসেছে ড্রেস চেঞ্জ করে, তারপরে তিনজনে বসে বসে খেয়ে নিলাম। হুসাইন তো অনেক খুশি ঈদের ছুটি পেয়ে, কারণ অনেকদিন পর হুসাইন দাদু বাড়ি যাচ্ছে। যাই হোক, আজকে আমরা যেতে চেয়েছিলাম আজকে নাইটে, তবে আজকে যাওয়া হলো না। আর এই কথাটা শুনে তো হুসাইন মনটা অনেক খারাপ করে ফেললো। যাই হোক, তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। দেখেই নিলেন বেশ কিছু মুরগির মাংস কিন্তু আজকে রান্না করব। আমি কিন্তু রান্না করি একদম অল্প অল্প, আপনারা কিন্তু দেখেন। কিন্তু হঠাৎ করে আজকে কিন্তু অনেকটুক মাংস রান্না করতেছি। কেন করতেছি অবশ্যই বলবো, সাথেই থাকেন। এই তো আমি কিন্তু প্রথমে মাংসগুলো ভাজি করে নিয়েছি, আর অল্প অল্প করেই ভাজি করে নিয়েছি, যেহেতু বেশি মাংস আর আমার কড়াইটা একদম ছোট, আর একসাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর যে কোনো ভাজি জিনিস যদি নাড়াচাড়া ভালোভাবে করা না যায় তাহলে কিন্তু ভাজি ভালো হয় না, তাই না? সবগুলো মাংস ভাজি করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ভাজি করা মাংসগুলো দিয়ে দেবো, আর ভাজি করা আলুগুলো দিয়ে দেবো। আমি একটু বেশি তরকারি রান্না করতেছি এই কারণে, কারণ যেহেতু বাড়িতে চলে যাবো, আর যেদিন বাড়ি থেকে আসি প্রায় 14-15 ঘন্টা জার্নি করে আসার পরে এত খারাপ লাগে, মনে হয় কেউ যদি রান্না করে দিত তাহলে খেতে পারতাম। জন্য আজকে তরকারিটা একটু বেশি করে রান্না করলাম। এখান থেকে কিছুটা তরকারি ডিপ ফ্রিজে রেখে যাব, কারণ যেদিন আসবো আসার পরে যেন আপাতত তরকারিটা গরম করে একটা ডিম ভাজি করে খাবার খেতে পারি। এটা বসিয়ে দিয়ে চলে আসলাম। এই তো দেখেন, এটা ধুম্বা, অনেকে আর কি ধুন্দল বলে থাকেন। এইটা আজকে কি করব জানেন? ভর্তা করব। আর এই ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার হাজবেন্ড বলতেছে কোথায় শুনেছেন, কার কাছে শুনেছে কিছুই জানেন, আমাকে বলতেছে ধুম্বা ভর্তা করে দিবে। একদিন না একে একে কয়েকদিন বলেছে। যাই হোক, ভাবলাম আজকে করে নে। আর ধুম্বাগুলো কিন্তু একদম কচি লাগবে, তা না হলে কিন্তু হবে না। আমার ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি ভাতের মধ্যে এই তো ধুম্বাগুলো দিয়ে দিলাম। ধুম্বার উপরের পাতলা যে খোসাটা ওইটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চিপে ধুম্বার থেকে আমি পানি বের করে নিয়েছি, কারণ এ থেকে কিন্তু অনেক পানি বের হয়। আমি শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ সরিষার তেলে ভাজি করে নিয়েছি। এখন লবণ সরিষার তেল দিয়ে মরিচটা ভর্তা করে ধুন্দলগুলো এই তো দেখেন আর কি ধুম্বাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি ভাবতেও পারি নাই এই ভর্তা এতটা মজা হবে। কিন্তু বেশি খেতে পারিনি, অল্প একটু টেস্ট করেছি, কারণ সবটুক ভর্তা কিন্তু আমার হাজবেন্ড খেয়ে ফেলেছে। আমি মাত্র 2টা ধুম্বা ভর্তা করেছি, কারণ ভাবলাম কেমন না কেমন লাগবে, যদি খারাপ লাগে, কারণ এটা আমি কোনো দিন খাইনি, আজকে প্রথম ট্রাই করলাম। কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আর সবাই অবশ্যই কমেন্ট করবেন কে খেয়েছেন আর কে খাননি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো তরকারিটা হয়ে এসেছে, ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে রেখে দিলাম। এইটুকু আমি ফ্রিজে রেখে দেবো, আর যেটুকু আছে খেয়ে নেবো। আল্লাহ হাফেজ।